আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ইউটিউব ম্যানোমিটারের বেশ কিছু ম্যাথ করেছিলাম আমরা গত দুইটা ক্লাসে, এবং আমাদের থার্ড চ্যাপ্টারের আজ হচ্ছে পার্ট নাম্বার 4। সো আজকে আমরা হচ্ছে একটা ম্যাথ করব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, যেটা তোমাদের সেমিস্টার ফাইনাল বলো, চাকরি পরীক্ষা বলো, এগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো চলো আমরা একটু ম্যাথটা সলিউশন করি। তার আগে আমরা বেশ কিছু বিষয় বলে রাখি যে আমরা হচ্ছে গত দুইটা ক্লাসে, ম্যাথের দুইটা ক্লাসে আমরা প্রমাণ দেখছিলাম যে আমাদের সূত্র পি ইকুয়াল টু এইচ রো জিএস, এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতেছিলাম। এখন কথা হইতেছে যে আমরা যখন ইউটিউব ম্যানোমিটারের অঙ্ক করছিলাম তখন পারদ লেভেলের উচ্চতা দেখছিলাম, বাট এইখানে আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের যে অঙ্কগুলো আছে সেইখানে তোমরা কি করবা, আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের পারদের যে লেভেল, দেখো এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমাদের হচ্ছে পারদ লেভেল, ঠিক আছে? সো একটা জিনিস মাথায় রাখবো সবসময় যে আমাদের এ পয়েন্ট না বি পয়েন্ট, এই দুই জায়গার ভিতরে কোন জায়গায় চাপের পরিমাণ, প্রেশারটা বেশি হয়, সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। সো একটা বিষয় আমি তোমার বলি, যদি যে ধরো সাপোজ যে আমি ধরো একটা ইউটিউব ম্যানোমিটার মনে করো, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে একটা ইউটিউব ম্যানোমিটার যার এই পর্যন্ত পারদ আছে, এই পর্যন্ত পারদ আছে। তা আমি যদি এখানে ধরো একটা ফিগার আঁকাই, যে এইটা ধরো মনে করা হচ্ছে একটা পাইপ, এবং এটা হচ্ছে এ প্রান্ত, এখান থেকে একটা ম্যানোমিটার আমার গেছে, এটা হচ্ছে আমাদের বি প্রান্ত। ওকে, এটা বি প্রান্ত। আমার প্রথমে এই পর্যন্ত আমাদের পারদ লেভেলটা আছে, পারদ লেভেলটা কোন পর্যন্ত? এই পর্যন্ত পারদ লেভেলটা আছে, এবং এটা একবার সাম্য অবস্থায় আছে। সো যখন আমাদের এই পারদ লেভেলে ধরো যে আমার এই পাশ দিয়ে পানি বা একটা লিকুইড ফ্লো হইতেছে, তখন ধরো যে এইটা আমার এই পাশে উঠে গেছে, এই পর্যন্ত পারদ লেভেলটা এই পর্যন্ত উঠে গেছে, এইটা কিছুটা নেমে গেছে। তার মানে কি, এই জায়গাতে চাপ দিচ্ছে বিধায় এই পাশে উঠতেছে আমার। তার মানে আমার এ পয়েন্টে ধরো এই এ পয়েন্টে হচ্ছে চাপ পি এ ধরলাম, এবং বি পয়েন্টে চাপ বি ধরলাম। তাহলে আমার যদি এ পয়েন্টে চাপ বেশি না হয়, তবে কি আমাদের বি পয়েন্টের সাইডে কি আমাদের পারদ উপরে উঠবে? উঠবে না। আবার সিমিলারভাবে যদি আমি বলি যে আমাদের এ প্রান্তে আমাদের পারদ লেভেলটা উপরে উঠে গেছে, তার মানে কি আমাদের বি প্রান্তে চাপ বেশি, অর্থাৎ যেই দিকে আমাদের পারদের লেভেলের উচ্চতাটা বেশি হবে সে তার অপোজিট সাইডে আমাদের হচ্ছে পারদ চাপটা, বা সেই অপোজিট সাইডে আমাদের চাপটা বেশি। অর্থাৎ দেখো এখানে আমাদের দুইটা আমরা পাইপ লাইনের সাথে হচ্ছে আমরা ইউটিউব ম্যানুমিটার লাগাই রাখছি। সো আমাদের পারদ লেভেলটা প্রথমে ছিল এই সাম্য অবস্থায়, এই ডেটাম বরাবর ছিল আমাদের এই ডেটাম বরাবর ছিল পারদ লেভেলটা। বাট এখন দেখো যে এই পাইপে পারদের উচ্চতা বেশি না এই পাইপে পারদের উচ্চতা বেশি। দেখো এই পাইপে পারদের উচ্চতা এতটুকু পর্যন্ত 40 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠে গেছে, তার মানে কি বি পয়েন্টে আমাদের চাপটা বেশি। এখানে পারদ না থেকে অন্য কোনো লিকুইডও থাকতে পারে। সো আমাদের যেটা ডেটাম আছে, এই ডেটাম থেকে আমাদের ওই লিকুইড, যে লিকুইডটা থাকবে ডেটামের নিচে, সেই লিকুইডটা আমার কোন পাশে বেশি উঠছে উপরে, সেটার উপরে বেস করে আমরা চিন্তা করব যে আমাদের হচ্ছে কোন পাশে আমাদের হচ্ছে চাপ বেশি। অর্থাৎ আমাদের ডেটামের যে লিকুইডটা আছে সেটা যদি আমাদের যেই পাশে আমাদের হচ্ছে বেশি থাকবে তার অপোজিট পাশে আমাদের চাপ বেশি। সো এটা মাথায় রাখবা। তো এই অঙ্কটা আমরা যদি সলিউশন করতে যাই, ধরো এটা আমরা সলিউশন করতে যাই, তাহলে দেখো আমরা ধরলাম যে আমাদের দেখো এখানে আমাদের এই পাশে হচ্ছে আমাদের চাপটা, পারদের লেভেলটা বেশি, তার মানে আমাদের বি পয়েন্টের চাপ বেশি, এ পয়েন্টের চাপ কম। সো আমরা যে কোনো পয়েন্ট থেকে অঙ্ক শুরু করতে পারি। তাহলে দেখো আমরা বলতে পারি যে পি এ আমরা এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আমাদের চাপ হচ্ছে পি এ, এখান থেকে। অর্থাৎ নিচে যদি নামি আমি তাহলে পি প্লাস হবে, তাহলে প্লাস এইচ রো জিএস। অর্থাৎ এই এইচ রো জিএস এটা কি আছে আমার এই পর্যন্ত আছে তরল, মানে লিকুইড, অর্থাৎ পানি। আমাদের পানি দেওয়া আছে এখানে, দেখো এই পাইপে আমাদের পানি আছে বসে, এবং এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আছে আমাদের কি মার্কারি। অর্থাৎ দেখো প্লাস এইচ রো জিএস কার? মার্কারির। ওকে, তাহলে আমি এই পর্যন্ত, এখান পর্যন্ত আসা মানে আমাদের কি এই পর্যন্ত আসা, কারণ একই তরলের একই লেভেলের চাপ আমাদের সমান। তাহলে এবার আমি উপরে উঠবো, তাহলে উপরে হচ্ছে কে আছে আমাদের? ওয়েল আছে। তাহলে আমাদের বি পয়েন্টের চাপ, তাহলে এই থেকে কতটুকু উঠতেছি আমরা? মাইনাস এইচ রো জিএস, এটা কিসের? ওয়েলের ইকুয়াল শেষ প্রান্তের চাপকে পিবি, শেষ প্রান্তের চাপকে পিবি। তাহলে তুমি যদি এখন এই পিবিটাকে এই পাশে নিয়ে আসো, দেন তুমি যদি লেখো যে পি এ মাইনাস পিবি, আমি এই দুইটার মানও বের করব, আবার পিবি মাইনাস
পিএ, এই মানটা আমি বের করে তোমাদের দেখাবো, কারণ দুইটা মান একই আসবে, বাট আমাদের চিহ্নের পরিবর্তন হবে, একটাতে পজিটিভ মান আসবে, একটাতে নেগেটিভ মান আসবে। কেন আসবে সেটা আমরা ডিসকাস করবো ক্লাসের শেষে। ওকে, সো চলো আমরা এখন মানগুলো বসাই। তাহলে আমাদের এই পিএ এবং পিবি এই দুইটা মানের পার্থক্য চাইছে। দেখো চিত্রে প্রদর্শিত এ এবং বি পাইপের চাপের পার্থক্য বের করো। তাহলে আমি এটাকে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে দেখো এরকম লেখা যায় না, পিবি মাইনাস পিএ ইকুয়াল এই মানটা আমাদের দেখো এইচ কার পানির উচ্চতা কত 20, তাহলে 20 ডিভাইড বাই 100 আমি মিটারে কনভার্ট করে নিলাম ইন্টু 1000, রোর মান, জি এর মান 9.81 ইন্টু এস এর মান হচ্ছে পানির 1। ওকে, প্লাস এটা কিসের মার্কারির, তাহলে মার্কারির হচ্ছে এইচ কত আমাদের 40 ডিভাইড বাই কত 100 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু মার্কারের আপেক্ষিক গুরুত্ব কত 13.6। ওকে, তারপরে এটা হচ্ছে কি মাইনাসকে ওয়াইল কত আছে 35 ডিভাইডেড বাই কত 100 ইন্টু রোর মান হচ্ছে 1000 ইন্টু 9.81 ইন্টু এই ওয়াইলের আপেক্ষিক গুরুত্ব কত 0.8। তাহলে এখান থেকে একটা মান বের হবে, এটা হচ্ছে আমাদের পিবি মাইনাস পিএ এর হচ্ছে মান। সেটা আমরা একটু বের করে আসি চলো। তাহলে আমাদের এই মানটা আসতেছে 5258 1.6 এত প্যাসকেল। অর্থাৎ আমরা বলতে পারি এটাকে কিলো প্যাসকেল যদি তুমি নিয়ে যেতে যাও তাহলে বলতে পারো 52581 কিলো প্যাসকেল। সো তুমি এইখানে অ্যান্সার দিতে পারো, আবার এইখানে অ্যান্সার দিতে পারো। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি মনে করেন যে আমার পি এ পয়েন্টে চাপ বেশি না পি বি পয়েন্টে চাপ বেশি, আমি এটা ধরতে পারতেছি না, তাহলে আমরা কীভাবে ম্যাথটা করবো? সো তোমরা যে কোনো একটা পয়েন্ট থেকে ম্যাথ করা শুরু করবা। আমি করে দেখাচ্ছি অ্যানাদার নিয়ম, যেটা অ্যানাদার রুলস। আমি ধরলাম পিবি থেকে ধরো শুরু করতেছি, হ্যাঁ, তাহলে পিবি নিচে আসতেছে প্লাস H0 GS কার ওয়াইলের মাইনাস এখানে চলে আসছি, উপরে উঠবো H0 GS কার মার্কারের মাইনাস H0 GS কার ওয়াটারের ইকুয়াল টু কে পিএ। তাহলে আমি পিবিকে ওই পাশে নিয়ে গেলে আমাদের কি আসে পিএ মাইনাস পিবি। তাহলে এখন মানগুলো বসাই আমরা, ওয়াইলের হচ্ছে কত 0.35, আমি যদি মিটারে কনভার্ট করি ইন্টু 0.8 মাইনাস 0.4 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 13.6 মার্কারের মাইনাস কত 0.2 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 1। তাহলে এই মানটা আসবে কত আমাদের একটু দেখি চলো। আমাদের এই মানটা আসে মাইনাস 52581.6 প্যাসকেল। তাহলে দেখো অতএব পি এ মাইনাস পিবি এর মানটা এটা আসে। এখন তুমি এটা গুণ দিয়ে দাও মাইনাস দিয়ে, তাহলে কি হবে পিবি মাইনাস পি এ ইকুয়াল টু কত 52581.6 প্যাসকেল। এখন এইখানে মাইনাস আসার কারণটা কি, এখানে মাইনাস আসার কারণ হচ্ছে যে আমরা ধরছি কি এই চিত্রে আমরা মনে করছি যে পি এর চাপটা বেশি, এর জন্য আমরা বড় মাইনাস ছোট করছি, বাট এখানে নেগেটিভ মান আসছে। তার মানে কি আমাদের পি এর চাপটা অর্থাৎ এ পয়েন্টের চাপ বি পয়েন্টের চাপের চাইতে কম, এই জন্য এখানে মাইনাস আসছে। ক্লিয়ার হয়েছো তোমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছো। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আরও ম্যানোমিটারে আমরা হচ্ছে বেশ কয়েকটা আমরা প্রতিদিন একটা একটা করে ম্যাথগুলো শেষ করব, ঠিক আছে? তোমাদের যতগুলো ম্যানোমিটার অঙ্ক আছে তার কারণ হচ্ছে যে এই অধ্যায় থেকে তোমাদের চাকরি পরীক্ষাতে অনেক বেশি কোশ্চিন আসে, তারপরে ডুয়েট অ্যাডমিশনের কোশ্চিন আসে 7 মার্কের জন্য। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। সো যদি ক্লিয়ার হয়ে থাকো তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমাদের যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের একাডেমিক পেইড কোর্সে অথবা তুমি যদি পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে চাও বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তবে আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্স চলতেছে, সেই কোর্সে ভর্তি হতে পারো। অথবা তোমার একাডেমিক জার্নিটাকে আরও স্মুথ করতে বা একাডেমিক পড়াশোনা আরও সহজ করতে তোমরা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। এবং একাডেমিক কোর্সে ভর্তি হলে তোমরা একটা সাজেশন বই ফ্রি পাবো আমাদের পক্ষ থেকে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের একটা কম্বাইন্ড প্যাকেজ আছে সাজেশন বইয়ে। সো আমাদের কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ করো। আসসালামু আলাইকুম।